নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিও আলোচ্য বিষয় গ্রহরাজ শনিদেবের নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ নিজ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসীন হয়েছেন গত 20 জানুয়ারি। এই 20 জানুয়ারি যে নিজ নক্ষত্র এলেন, তাতে 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্র কিভাবে প্রভাবিত হবে। কিছু নক্ষত্র দারুণভাবে উপকৃত হবে, আবার কিছু নক্ষত্র ক্ষতিগ্রস্ত হবে, আবার কিছু নক্ষত্রে মধ্যম প্রকৃতির রেজাল্ট পাবেন। তাহলে আমি আজকে বলবো কোন কোন নক্ষত্রে জাতক ব্যক্তিরা হাইলি বেনিফিটেড হবেন, অর্থাৎ দারুণভাবে উপকৃত হবেন। প্রথমে জলরাশির জাতক জাতিকারা, তার মানে মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই 3 রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি বেনিফিটেড হবেন। তো এই 3 রাশি মানে কি কি নক্ষত্র আছে দেখুন। কর্কট রাশিতে আছে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। তাহলে পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। আবার বিশাখা কর্কট রাশি, জলরাশি। আবার মিনের পুরো ভাদ্রপদ, অর্থাৎ জলরাশির 3টে নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম তারা হাইলি বেনিফিটেড হবে। শনির নক্ষত্রে যাদের জন্ম, তার মানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, যে নক্ষত্রে শনিদেব এসছেন, এই নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম পুষ্যা নক্ষত্রে মানে জন্ম নক্ষত্র, অথবা অনুরাধা অথবা উত্তর ভাদ্রপদ। আর অশ্লেষা বুধের নক্ষত্র, তারপরে সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন। তাহলে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই সমস্ত নক্ষত্রে যাদের জন্ম বা যাদের জন্ম নক্ষত্র এই 3টে নক্ষত্র, তারা কিন্তু হাইলি বেনিফিটেড হবে। এইবার আমি বলবো কোন নক্ষত্রের জাতকরা কতটা বেনিফিটেড হবেন। প্রথমেই বলি পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, 3টি বৃহস্পতি নক্ষত্র। তাহলে এই নক্ষত্রে যাদের জন্ম, তাহলে এই নক্ষত্রটা কিন্তু শুরু হয় মিথুনের কিছু অংশ, তুলার কিছু অংশ এবং কুম্ভের কিছু অংশকে নিয়ে, মানে 3টে পদ থাকে ওই দিকে। তো আমি নক্ষত্র ফল বলছি মানে সে তুলাতেই হোক আর বৃশ্চিকেই হোক, মিথুনেই হোক আর কর্কটেই হোক, ওই নক্ষত্রের রেজাল্ট আপনি পাবেন। তাহলে কীরকম পাবেন? এই পুনর্বসু যাদের নক্ষত্রে জন্ম, তারা দারুণভাবে অর্থগতভাবে বলিয়ান হবেন। ধন সম্পদ আহরণ হবে, কর্মসূত্রে উন্নতি হবে। সেটা যাই করুন, ব্যবসায় করুন আর চাকরি করুন আর যাই করুন না কেন, অর্থগতভাবে আপনি দারুণভাবে উপকৃত হবেন। এদের আয় উপার্জন বৃদ্ধি পাবে, কিছু সেভিংস হবে, অর্থাৎ যেভাবেই হোক না কেন আয় উপার্জন ভালো হবে, কিছু সম্পদ আহরণ হবে। সেটা জমি জায়গা কিনতে পারেন, সোনা কিনতে পারেন, অ্যাসেট, এবং একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে সক্ষম হবেন। কারা? যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, অথবা বিশাখা নক্ষত্রে জন্ম, অথবা পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম, তারা এই সমস্ত জিনিসগুলো দারুণভাবে পাবেন। শনি যতদিন এই 26 নক্ষত্রে থাকবে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা তার নিজের নক্ষত্রে থাকবে, তার নিয়ার অ্যাবাউট ধরুন 1 বছর, এই সময় এই 3 নক্ষত্রে জাতকরা, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম, তারা এই সমস্ত জিনিসগুলো পাবেন। এইবার আমি যাব যে পুষ্যা, অর্থাৎ শনির নিজের নক্ষত্রে যাদের জন্ম। শনির তো 3টে নক্ষত্র, একটা হচ্ছে পুষ্যা যেটা কর্কটে অবস্থান, আর একটা হচ্ছে অনুরাধা যা বৃশ্চিকে, আর একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ যা মিনে, মানে যে নক্ষত্রতে শনিদেব এসছেন।
তা তিনটি দেখুন জলরাশিতে পুরোপুরিভাবে জলরাশিতে 13°20'। তাহলে এই নক্ষত্র ফল এরা কিভাবে পাবে? এখন এখানে আরেকটু বলার আছে যে এই শনিদেব তো একটা নক্ষত্রে থাকছেন, কিন্তু একটা নক্ষত্রের 4টে চরণ আছে। তাহলে একটা একটা করে চরণ যখন অতিক্রম করবেন ফল কিন্তু একটু একটু করে ভিন্ন হবে, সেটা আরও গভীরের বিচার। তাহলে আমি সাধারণভাবে যদি বলি, তাহলে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা খুব ভালো নক্ষত্র, অনুরাধাও ভালো নক্ষত্র, আবার উত্তর শনি নক্ষত্রগুলি সবকটাই খুব ভালো, মানে 27টার মধ্যে অন্যতম বলা যায়। তাতে আপনার জন্ম নক্ষত্র মানে চন্দ্রগতভাবে হতে পারে, লগ্নও হতে পারে। তাহলে এই নক্ষত্রে যাদের জন্ম, তার মানে আরেকবার বলে দিই, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অনেকটা রোগের দিক থেকে আপনারা মুক্তি লাভ পাবেন। যদি কোনো রোগে দীর্ঘদিন ভুগে থাকেন তাহলে মুক্তি লাভ করবেন। যারা প্রচুর ওষুধ খান, এমনকি বলা যায় যে ওষুধের উপর ডিপেন্ড, তাদের ওষুধ খাওয়া অনেকটা কমবে। আবার শনি বৃদ্ধকালীন গ্রহ, সেটা আপনারা সবাই জানেন, শনি বৃহস্পতি এরা। তাহলে বৃদ্ধ বয়সে যারা খুব কষ্ট পাচ্ছিলেন, বৃদ্ধ বয়স 70-80 বছর বয়স হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন রোগের কারণে, তারা অনেকটা ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। কারণ শরীর স্বাস্থ্যের উপরে এই শনিদেব ফল দেবেন। যদি কারো অপারেশন দরকার হয়, এই সময় অপারেশন করতে পারেন। এই সময় দুর্ঘটনার সম্ভাবনা মোটামুটি নাই বললেই চলে। তাহলে এই ফলগুলো আপনারা পাবেন। মানে মূলত বলতে চাইছি, এনার্জি, অ্যাক্টিভনেস, মনের উইল ফোর্স, সেলফ ডিপেন্ডেন্সি, সেলফ কনফিডেন্স, শরীর স্বাস্থ্য, এইগুলো সব ভালো থাকবে নিয়ার অ্যাবাউট 1 বছর। শনি এই ফলই দেবেন। তাহলে এই গেল শনিদেব তার নিজের নক্ষত্রে থেকে বা শনিদেবের নক্ষত্রে যাদের জন্ম তাদের ফল। এরপর আমি বলবো অশ্লেষা নক্ষত্র, অর্থাৎ বালক বুধের নক্ষত্রে যাদের জন্ম। তাহলে বুধের 3টে নক্ষত্র, অর্থাৎ জলরাশির শেষ 13°20'। তাহলে অশ্লেষা কর্কটের শেষ নক্ষত্র, আবার জ্যেষ্ঠা বৃশ্চিকের শেষ নক্ষত্র, আর রেবতী হচ্ছে মীনের শেষ নক্ষত্র, সেই জলরাশি। এরা কি পাবেন? এরা চতুর্দিক থেকে হেল্প পাবেন। এরা চতুর্দিক থেকে হেল্প পাবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প, পরের কাছ থেকে সাহায্য পাওয়া, কর্মের উন্নতি লাভ করা, ব্যবসায় উন্নতি, চাকরিতে প্রমোশন, অর্থ আরোহণ করা, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, তারা দারুণভাবে উপকৃত হবেন। মানে এক কথাই বলা যেতে পারে, যদি আপনার দশা ভালো হয় তাহলে আপনি নিশ্চিত খুব ভালো ফল পাবেন। কারণ নক্ষত্র ফল খুব একটা বিক্রয় করে না। যদি আপনার দশা খুব খারাপ হয় সেটা অন্য ব্যাপার, বা আপনার ছকে যদি শনির অবস্থা খুবই খারাপ হয় সেটা অন্য ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে থেকে মিলবে। কারণ নক্ষত্র ফল বেশি মেলে কেন? কারণ নক্ষত্র তো ফিক্সড, গ্রহগুলো তো মুভাবেল, সর্বদাই পরিবর্তনশীল, সর্বদাই পরিবর্তনশীল। কিন্তু নক্ষত্র অত পরিবর্তনশীল নয়, তো তার রেজাল্ট সর্বদাই পারফেক্ট। ফলে সে নিয়ন্ত্রিত হয় গ্রহ দ্বারা, কিছুটা বটে, কিছুটা। মানে শনিদেব যদি আপনার ছকে ভালো হয় তাহলে এই নক্ষত্রগুলো আরও ভালো ফল দেবে, না হলেও কিন্তু কিছু ফল ভালো এরা যা দেওয়ার তা দেবে। তাহলে অশ্লেষা বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, রেবতী বুধের নক্ষত্র। আপনার জন্মছকে যদি বুধের অবস্থান ভালো হয়, অথবা যদি ভালো কোনো গ্রহ দশা পান, এই মিত্রক্ষেত্র এইরকম কোনো গ্রহ দশা পান, তাহলে নিশ্চিত আপনি খুব ভালো ফল পাবেন। কি ভালো ফল পাবেন সেগুলো বললাম, আবারও বলি। আপনি এই সময় বিষয় সম্পত্তি ক্রয় করতে পারেন, একটা কমফর্টেবল লাইফ লিড করতে পারেন,
এই সময় অপরের দ্বারা রিলেটিভদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে। শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা মানে সব দিক থেকে এক কথায় গোল আলু বলা যায়, সব দিক থেকে হেল্প পাবে। তাহলে এই 27টা নক্ষত্রের মধ্যে শনির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাওয়ার জন্য এই 3 জাতকরা সব থেকে বেশি উপকৃত হবে। কোন 3 জাতক? যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, সেটা যে নক্ষত্রই হোক, সেটা হতে পারে পুনর্বসু, হতে পারে বিশাখা, হতে পারে পুরো ভাদ্রপদ, যাই হোক না কেন, আর শনির নক্ষত্র আর বুধের নক্ষত্র, এই 3 নক্ষত্রে যাদের জন্ম তার ভীষণভাবে উপকৃত হবে। যাই হোক, আমি এই নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।